আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ট্রাস্ট বিডি কম্পিউটার নেটওয়ার্কিং এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে রাউটিং কনফিগারেশন কিভাবে করে। দেন আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। রাউটিং কনফিগারেশন কিভাবে করে আমি গত পর্বে ভালো করে বুঝিয়েছি। আর স্ট্যাটিক রাউটিং হচ্ছে আমরা চাচ্ছি যে এই পিসি থেকে এই পিসি, যে কোনো পিসি থেকে যে কোনো পিসিতে মেসেজ কিভাবে পাস করে, সেটাই হচ্ছে স্ট্যাটিক রাউটিং। তো আমরা আমাদের সিসকো প্যাকেট ট্রেকারে চলে যাচ্ছি। অলরেডি আমার অন করাই আছে অ্যান্ড আমাদের ছবিটাও করা আছে। এখন আমরা আমাদের নোটপ্যাডটা অন করব। আমি আবারও বলে দিচ্ছি যে আমরা গত টিউটোরিয়ালটি যারা এখনও দেখিনি, দয়া করে সেই টিউটোরিয়ালটা দেখে দেন আমার এই টিউটোরিয়ালটা দেখবেন, অন্যথা আপনারা কিছুই বুঝতে পারবেন না। ওকে, তো আমরা গত টিউটোরিয়ালে যে কোডগুলো করেছিলাম এই কোড আর এই সেম সেম কোডই স্ট্যাটিক রাইটিংয়ের ক্ষেত্রে যেতটুকু করতে হয় শুধুমাত্র দেখেন, এই যে একদম নিচে নিচে এক্সিট, এই জায়গায় এসে আপনি কি করবেন, আইপি আইপি এর জায়গায় অ্যাড্রেস হবে না, এই জায়গায় হবে আইপি রাউটিং, আইপি রাউট। এখন আপনি চাচ্ছেন যে এই পিসি থেকে এই পিসি আর এই রাউটার থেকে আপনি এই রাউটারের পিসিগুলো দেন এই রাউটারের পিসিগুলো আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই রাউটারের যে পাথটা আছে আপনার, সেই পাথ বলতে যে আপনার আইপি অ্যাড্রেসটা আছে, সেই আইপি অ্যাড্রেসটা আপনার এই জায়গায় লিখতে হবে। তো আমরা লিখি আইপি অ্যাড্রেসটা 192.168, দেন হচ্ছে 120, সাবনেট মাস্কটা লিখতে হবে 255.255.255.192। ওকে, আমরা তাহলে কি করলাম, এই পাথটা এটাকে বলে দিলাম। দেন এখন আমরা কি করব, এইটা এই পাথ থেকে আসছে ঠিক আছে, কিন্তু বাট এই যে এই পাথ দিয়ে আসবে, তাহলে আমাদের এই পাথটাও বলে দিতে হবে যে রাউটারের আন্ডার থেকে আসছে। তাহলে আমরা এই আইপি অ্যাড্রেসটা দেব। আমরা তাহলে আমাদের এই আইপি অ্যাড্রেসটা আমরা এই জায়গায় লিখব 10102 1010201 201 না, এটা হচ্ছে 202। তাহলে আমরা কি করলাম, এই পাথটা আমরা বলে দিয়েছি। তো এটার জন্য আমাদের সাবনেট মাস্কটা লেখা লাগবে না। ওকে, তো দেন আমরা কি করব, এখন পরেরটা আবার আইপি, আমরা তো এই পাথটা কনফার্ম করে ফেলেছি। দেন আমাদের এখন দরকার এই রাউটার। তো এই রাউটারের কাজটা করব, সেম কাজটি আমরা আমাদের এই আইপি অ্যাড্রেসটা দিব 192.168.140। দেন এটা সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.224। ওকে, তাহলে আমরা এই পার্টটা বলে দিয়েছি। দেন এখন এই পার্টটা আমরা বলে দিব। তো 1010101515 তাহলে এটার কাজটা কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যে এই রাউটারের যে কাজটা করেছি, এখন এই রাউটারের আমরা এটাকে বলে দিব। যেমন এটা বলে দেওয়ার মানে হচ্ছে যে আমরা পরবর্তী এই রাউটারগুলো কাস্টমাইজ করার ক্ষেত্রে, যেমন এই পিসি থেকে এই পিসিতে মেসেজটা আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এই রাউটারের কাজটা করব। জিরো জিরো, দেন আইপি অ্যাড্রেস হচ্ছে 255.255.255.128। দেন আমরা কি করব, এখন আমরা এই পাথটা দিয়েছি, এখন আমরা এই পাথের আইপি অ্যাড্রেসটা দিব। তাহলে হচ্ছে 192.168.101। ওকে,
তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের আইপি অ্যাড্রেসগুলো আমরা বলে দিলাম। এখন আমরা কি করব, আমরা এটাকে কপি করে কন্ট্রোল সি, দেন এই যে CLI এটাতে চলে যাব, এই জায়গায় লিখব নো, দেন একটা জিনিস ফলো করবেন, এই জায়গায় কন্ট্রোল ভি চাপবেন না আপনারা, এই জায়গায় পেস্ট কন্ট্রোল ভি চেপে করবেন না, যদি করেন তাহলে দেখা যাচ্ছে আমাদের রাউটার হ্যাং করতে পারে। তো আমরা এই জায়গা থেকে পেস্ট করব। হ্যাঁ, চলে আসছে। ওকে, তো আমরা সেকেন্ড যে কাজটা করব সেটা হচ্ছে সেম কাজটি করব রাউটার টু। তো রাউটার টুর জন্য আমরা নিতে পারি, এটাকে রাউটার টু ধরতে পারি, এটাকে রাউটার টু। তাহলে আমরা ফার্স্টে কি করব, আমরা এই রাউটারের কাজটা অথবা এই রাউটারের কাজটা করতে পারি। তো আমরা চাচ্ছি যে এটা করব, তাহলে আমরা এটার আইপি অ্যাড্রেসটা লিখব ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান সিক্স এইট ওয়ান জিরো জিরো, দেন সাবনেট মার্কস হচ্ছে 255 255, দেন হচ্ছে 128, দেন আমাদের যে পাথটা লাগবে সেটা হচ্ছে এই পাথ দিয়ে আসবে, তাহলে আমাদের এই পাথের আইপি অ্যাড্রেসটা লাগবে। তো আমরা এটা লিখবো এখন 101015। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই রাউটার থেকে আমরা এই রাউটারের পিসিগুলো কন্ট্রোল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই আইপি অ্যাড্রেসটা লাগবে। তো আউট 192.168.128.120, দেন আইপি অ্যাড্রেস হচ্ছে 255.255.255.192। ওকে, তো আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের যে পাথ দিয়ে আসবে সেটা হচ্ছে এই পাথ। তাহলে আমরা এই পাথটাকে বলে দিব এই জায়গায় 1010252। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই রাউটারের পিসিগুলা কানেক্ট করব। তো সেক্ষেত্রে আমি কি করব, এখন রাউট রাউট এখন আমাদের এই যে এই সুইচের আইপি অ্যাড্রেসটা লাগবে। তো 192.168.140, দেন সাবনেট মার্কস হচ্ছে 255 255 254। ওকে, তাহলে আমাদের এই পাথটা ধরিয়ে দিয়েছি, বাট আমাদের এখন এই পাথটা লাগবে, যেহেতু এই রাউটারের কাজটা আমরা করতেছি, সেক্ষেত্রে করছি, সেক্ষেত্রে আমাদের এই পাথটা হচ্ছে 192.168.141। ওকে, তাহলে আমাদের এটার কাজটা হয়ে গেছে। একটু চেক করছি আমি এই জায়গায় কোনো ভুল করেছি কিনা। 102.255.255.192, না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করব, এটাকে আমরা কপি করে নেব কন্ট্রোল সি চেপে, দেন আমি এই রাউটারে চলে আসলাম, আসার পরে CLI-তে চলে যাব আমরা, যে এই জায়গায় নো লিখব, নো, দেন আমি এই জায়গা থেকে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা 3 নম্বর রাউটারের কাজটা করব। তো 3 নম্বর রাউটারের কাজটা আমরা করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আইপি আইপি রাউট আইপি রাউট এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই রাউটার থেকে এই রাউটার আর এই রাউটার, তো আমরা ফার্স্টে এই রাউটারের কাজটা করে নিচ্ছি। তো এই রাউটারের কাজটা করার ক্ষেত্রে আমাদের ফার্স্টে আমাদের এই আইপি অ্যাড্রেসটা লাগবে। তাহলে আমরা আইপি অ্যাড্রেসটা লিখি 192.168.100, সাবনেট মার্কস হচ্ছে 255.255.128।
আমাদের এই সুইচের পরে আমাদের রাউটারের যে পোর্টটা আছে সেই পোর্টের আমাদের আইপি অ্যাড্রেস মানে হচ্ছে যে পোর্ট দিয়ে আসবে, তাহলে আমাদের এই আইপি অ্যাড্রেস যেহেতু এদিক থেকে যাবে, ওকে, তাহলে আমরা এই আইপি অ্যাড্রেসটা দিব। তাহলে এটা হচ্ছে 10.20.201 10.10.201, ওকে, আমাদের এটা হয়ে গেছে। তো আমরা আমাদের একটা রাউটার কনফিগারেশন করে ফেলেছি। দেন আমরা এখন এই রাউটারটার কনফিগারেশন করতে চাচ্ছি, এই যে এই রাউটারটার কনফিগারেশন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, এই আইপি অ্যাড্রেসটার আমাদের এই আইপি অ্যাড্রেসটা লাগবে। তো আমরা কি করব, এখন এই আইপি অ্যাড্রেসটা লিখব 192.168.140। আইপি অ্যাড্রেস হচ্ছে 255.255.255.224। দেন আমাদের এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে 10.10.25 10.10.251। আইপি অ্যাড্রেসটা 10.10.251, ওকে। তাহলে আমাদের এই আইপি অ্যাড্রেসটা আমরা নিয়ে নিয়েছি। তাহলে আমাদের দুইটা রাউটার কনফিগারেশন করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই রাউটার থেকে এই সুইচের পিসিগুলো কন্ট্রোল করব। সেক্ষেত্রে আমাদের এই আইপি অ্যাড্রেসটা আর এই আইপি অ্যাড্রেসটা লাগবে। তো আমরা লিখছি আইপি রাউট 192.168.120। দেন হচ্ছে সাবনেট মার্কস হচ্ছে 255.192। এখন আমরা যেটা করব, আমাদের এই আইপি অ্যাড্রেসটা এই জায়গায় লিখবো 192.168.121। দেন আমরা এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। আমি আমার রাউটারে চলে যাচ্ছি, দেন CLI তে চলে যাচ্ছি। এই জায়গায় আমরা নো প্রেস করব। একটু টাইম নিচ্ছে আমার এটা আসতে, তো আমরা একটু ওয়েট করি এটা সবুজ বাতি না জ্বলা পর্যন্ত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই টিউটোরিয়ালের মাঝে আবারও বলছি যে যারা এখনো আমার গত টিউটোরিয়ালটা দেখেননি, দয়া করে তারা গত টিউটোরিয়ালটা দেখে দেন আমার এটা দেখবেন। অন্যথায় আমি যে আইপি অ্যাড্রেসগুলো লিখেছি অ্যান্ড কি কি কোড করেছি ওগুলো বুঝবেন না। দেখেন গত পর্বে আমি কিন্তু এই কোডগুলো করে ফেলেছি। হ্যাঁ, আজকে শুধু আমি এই 3টা লাইনের কোড করেছি, ঠিক আছে, এই 3টা লাইনের কোড করেছি। তো যারা এখনো গত পর্বটি দেখেননি তারা ভালো করে গত পর্বটি দেখে দেন আমার এই টিউটোরিয়ালটা করবেন। এখন আমরা দেখি, মেসেজ পাস করি। ওফ, সরি, একটা ভুল করে ফেলেছি। আমি আমি আমার এই রাউটারের পাথগুলা দিয়ে আমি এটা মেসেজটাকে পাস করিনি, তো আমি এটাকে করে নিচ্ছি। ডেস্কটপ, এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.102। দেন সাবনেট মার্কস চলে আসবে অটো। ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমাদের যে এই সুইচের যে পাথটা আছে সেটা। তো আমরা এটা লিখব 192.168.100। আবার এটাতে যাব, ডেস্কটপ 192.168.103। কিন্তু এই আইপি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। দেন আমরা এই জায়গায় সাবনেট মাস্টার চলে আসবে অ্যান্ড ডিফল্ট গেটওয়ে এটা আমাদের এই জায়গায় লিখতে হবে। তো ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমাদের এটা 192.168.100। কেটে দিচ্ছি, দেখি এবার আমাদের মেসেজ পাস করে কিনা।
দেখেন সাকসেসফুল লেখা উঠেছে। তো আমরা এখন কি করব, আমরা বাকি 4টা পিসি কনফিগারেশন ঠিক করে নিচ্ছি। 192.168.122, দেন সাবমিট মার্কস। সরি 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 এই জায়গায় ভুল দেখি আবার। 192.168.122, হ্যাঁ এবার ঠিক আছে। আমি হয়তোবা তখন আইপি অ্যাড্রেসটা ভুল লিখেছিলাম। দেন আমাদের গেটওয়ে হচ্ছে এটা, তাহলে আমরা এই আইপি অ্যাড্রেসটা লিখব 192.168.120। আপনি যদি এই কোডগুলা কোনো একটা নিখুঁত একটা ভুল করে ফেলেন, জিরোর জায়গায় ওয়ান, তাহলে কিন্তু আপনার কোডটা রান করবে না। হয়তোবা দেখা যাচ্ছে আপনার সব হয়েছে বাট মাত্র একটা জায়গায় ভুল করেছেন, তাহলে দেখা যাবে কি আপনার কোডটা ঠিক মতো রান করছে না, ইরর দেখাবে। তো খুব সাবধানে এগুলা ভালো করে কাজটা করবেন। দেন আমরা এই জায়গায় কি করব, এই পিসির আইপি অ্যাড্রেসটা লিখব 192.168.122। অটো চলে আসছে। অ্যান্ড গেটওয়েটা আমরা 192.168.168.120। ওকে, আমরা একটু এটাও চেক করে নিচ্ছি। সাকসেসফুল, ওকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি দেখি এটা হয় কি না, এটা থেকে এটা ফিল্ডিং। দেন আমি এই রাউটারের কাজটা করব। 192.168.168.142, 192.168.141, 192.168.143, 192.168.140, 0, দেন এটা হচ্ছে 1 সরি আমার ফিল্ড দেখাচ্ছে, কিন্তু স্ট্যাটিক রাউটিংয়ের যে কোডগুলো এমনকি যে কাজটা এ সেমভাবেই আমি তো বলেছিলাম আপনাদেরকে কয়েকবার যে যদি কোনো একটা জায়গা ওয়ানের জায়গায় যদি আপনি জিরো অথবা যে কোনো একটা পয়েন্ট ভুল হয়, তাহলে আপনার ফুল কাজটাই আপনার রাউটিংয়ের কাজটাই আপনার ইরর দেখাবে। তো আমি স্ট্যাটিক রাউটিংয়ের এ জায়গায় যেটা করতে চাচ্ছিলাম যে একটা পিসি থেকে যে কোনো পিসিতে আমি মেসেজ পাস করতে চাচ্ছিলাম, যেমন এই পিসি থেকে এই পিসি এটা। তো আমার এটা ইরর দেখাচ্ছে, তার মানে আমার কোথাও না কোথাও একটা ভুল হয়েছে, যেটা আমি হয়তো বা খেয়াল করি নাই। কিন্তু আপনারা কাজটা এইভাবেই করবেন। আর ভুলটা হয়েছে হয়তোবা কোনো একটা জায়গায় 0 1 এরকম একটা সামথিং কিছুতে, বাট বড় কিছু ভুল না। তো আশা করি আপনারা আমার কোডটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।